আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন সম্পন্ন করেছেন। অনলাইনে আবেদন করার পরে যথারীতি কাঙ্ক্ষিত স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছেন। পাবার পরে যখন জমা দেবার জন্যে কাগজপত্র সাজাচ্ছেন, তখন হঠাৎ দেখলেন যে আপনার এই আবেদনে ভুল হয়েছে। হতে পারে সেটা নিজের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্য কোনো তথ্য ফিল আপ করার ক্ষেত্রে ভুল হয়েছে। হতে পারে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা লেখায় ভুল, হতে পারে পেশা সংক্রান্ত ভুল, হতে পারে জেন্ডার সংক্রান্ত ভুল, কিংবা প্রিভিয়াস ভ্রমণ হিস্ট্রি বা প্রিভিয়াস ভিসা সংক্রান্ত কোনো তথ্যের ভুল হতে পারে। এরকম যে কোনো ভুল যদি ধরা পড়ে, তাহলে এক্ষেত্রে করণীয় কী, কিভাবে সমাধান হবে এবং কিভাবে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে একেবারে বিস্তারিত তুলে ধরব। প্রথমত, যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, আবেদনের সময় খুব কেয়ারফুলি, সতর্কতার সাথে আবেদনপত্র ফিল আপ করবেন। ফিল আপ করার সময় দেখবেন যে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইউটিলিটি বিলের তথ্য সব যেন একবারে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হয়। এবং এই লেখাকালীন সময়ে বা সাবমিটের পূর্বেও কিন্তু এগুলো সংশোধন করা যায় বা মডিফাই করা যায়। তো ফলে মডিফাই করে, চেক করে, একদম বারবার চেক করে তারপরে সাবমিট করবেন। তারপরও দেখা গেল যে আপনি সাবমিট করতে গিয়ে বা করার পরে ভুল ধরা পড়েছে। অনেক সময় এমন হচ্ছে যে আপনি নিজে ব্যস্ত বা পারেন না, ফলে অন্য কাউকে দিয়ে, ব্রোকার দিয়ে, কম্পিউটারের দোকান থেকে ফিল আপ করিয়েছেন। তো কম্পিউটার দোকানটা তো অত এক্সপার্ট নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এক্সপার্ট হয়, আবার নাও হতে পারে। তো তারা ভুল করেছে, এমন হতে পারে। আপনি জমা দিতে গিয়ে দেখলেন যে আপনার বানানের ভুল হয়েছে বা অন্য কোনো তথ্যের ভুল হয়েছে। মূলত যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ভুল যদি হয়, তাহলে এই ভুলগুলো কিন্তু সংশোধনের একটা সুযোগ আছে। সেটা কেমন? তো আপনি প্রথমে অনলাইনে সাবমিট করলেন আবেদন, তারপরে যথারীতি স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেন। পাওয়ার পরে যে ডেট বা টাইমে আপনি আবেদনপত্র জমা দেবার, সে সময়ে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনপত্র জমা দিতে যাবেন যথারীতি। যাবার পরে যে মিশন বা যে ভিসা আবেদন কেন্দ্রে আপনার আবেদন জমা দেবার কথা, সেখানে যাবেন এবং আপনি যে ডিপোজিট দিবেন তার জন্য একটা কিউআর কোড করে একটা স্লিপ দেয় আপনাকে, স্লিপটাও নেবেন। নেওয়ার পরে আপনি কাউন্টারে যাবেন না, কাউন্টারে না গিয়ে সরাসরি ওখানে একটা হেল্প ডেস্ক থাকে, হ্যাঁ, হেল্প ডেস্কে যাবেন। যে বলবেন যে আমার এই আবেদনে কিছু ভুল আছে, এই ভুল থাকার পরেও আমি আবেদনপত্র সাবমিট করে ফেলেছি, আজকে আমার জমা দেওয়ার ডেট, আমি এই ভুল সংশোধন করতে চাই। তখন তারা এই ভুলের মাত্রা কত বা কী পরিমাণ ভুল, কতটুকু সংশোধন করতে হবে, তার উপর ভিত্তি করে একটা ফি নির্ধারণ করবে। এই ফি আপনাকে নির্ধারিত কাউন্টারে জমা দিয়ে আবার একটা নির্ধারিত কাউন্টারে আপনাকে পাঠানো হবে, যেখান থেকে ওই কাউন্টারের ব্যক্তি আপনার ভুলগুলো সংশোধন করে দিবেন। এই ফিয়ের পরিমাণ অন অ্যাভারেজ হচ্ছে 300 টাকা। সবথেকে ছোট ভুল হলেও 300 টাকা, মাঝারি লেভেলের ভুল হলেও 300 টাকা। বাট বড় ভুল, একাধিক ভুল হলে টাকার পরিমাণ বেশি হতে পারে, আবার তারা 300 টাকা দিয়েও করিয়ে দিতে পারে। বাট অ্যাভারেজে এই ভুলগুলো সংশোধন করতে 300 টাকা সংশোধন ফি জমা দিতে হয়। ফলে আপনি নির্ধারিত কাউন্টারে 300 টাকা জমা দিয়ে তারপরে তারা যে কাউন্টারে যেতে বলবে বা যে কাউন্টারে আপনাকে পাঠাবে, মানে যারা সংশোধন করে তাদের কাছে পাঠাবে, তারা আপনার এই আবেদনপত্রটা সংশোধন করে দিবেন। যে যে পয়েন্টে ভুল আছে সেগুলো বলবেন, একই সাথে ওইটা যে ভুল আর সঠিকটা কী তার প্রমাণ সাবমিট করতে হবে। ধরুন আপনার মোবাইল নাম্বারে ভুল হতে পারে, তাহলে সঠিক মোবাইল নাম্বারটা দেখাতে হবে। হতে পারে যে আপনি আপনার নামের বানান ভুল করেছেন বা স্ত্রীর নামের বানান ভুল করেছেন, তাহলে আপনার বা আপনার স্ত্রীর সঠিক যে নামটা তার প্রমাণ দেখাতে হবে। সেটা হতে পারে আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট, কিংবা আপনি যদি ইউটিলিটি বিলের ঠিকানা ভুল করেন তাহলে ইউটিলিটি বিলের কপি দিবেন, দিলে তারা সঠিক ঠিকানাটা লিখে দিবেন। তাহলে আর কোনো প্রবলেম থাকবে না এবং এই কাজটা খুব স্বল্প সময়ের মধ্যে তারা করে থাকেন। এবং এই সংশোধন কিন্তু শুরু হয় যখন ভিসা আবেদন কেন্দ্র ওপেন হয়, অর্থাৎ সকাল 9টা থেকে। সংশোধনের কার্যক্রম চলে হলো 4টা পর্যন্ত। এই সংশোধন হয়ে যাবার পরে তারা আপনাকে নির্ধারিত কাউন্টারে পাঠাবে, যেখানে জমা দিবেন। তো যদি সংশোধন হয়ে যায়, আপনার কাছে থাকা যে ফর্মটা আছে ওয়েব ফাইল, এখানে তো আপনি অলরেডি ছবি মেরে নিয়ে গিয়েছেন বা সাইন করেছেন, এটাই জমা দিবেন, কেননা তাদের সার্ভারে আপনি অলরেডি তথ্যগুলো সংশোধন করে দিয়েছেন। আর একবার আপনার আবেদনপত্রটা জমা হয়ে গেলে এই ওয়েব ফাইলটা কিন্তু পরবর্তীতে আর কোনো কাজে লাগে না। পরবর্তীতে কী হয়, আপনার সাপোর্টিং ডকুমেন্টস তারা তাদের সার্ভারে থাকা তথ্যের সাথে মূলত মিলিয়ে দেখে। ফলে এই যে আপনি জমা দিলেন যে হার্ড কপি, সেটার ভুল থাকলে কোনো অসুবিধা নেই যদি একবার সংশোধন হয়ে যায়। তো ফলে এভাবে আপনারা আপনাদের যে আবেদনপত্র আছে বা অনলাইন আবেদন করেছেন, সেখানে যদি ভুল থাকে আপনারা সংশোধন করে নিতে পারবেন।
তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশানে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।